লড়াই হবে, কিন্তু রাতের অন্ধকারে হবে না। যার বাপের বেটা হবে এই উঠোনে, এই আমরাতলায় দিনের বেলা এসে করবে। তাদের বৌজিদের গায়ে কাপড় নি, মাথায় কাপড় নি, দরজা ঠেলে ভাঙবে, এইসব অধিকার কাদের? তাদের করতে চায়। রাতের অন্ধকারে আসছে কেন? দিনের অন্ধকারে আসুক, কত মায়ের দুধ দিয়েছে দেখবো। মানা করবি, ভোট দিতে যদি মানা করবি, যদি যায় তাহলে আমরা এসে মার্ডার করবো। টিএমসির লোক এসে বলে যাচ্ছে 2 বছর ধরে এই বাইরে থেকে বাইরে রয়েছে স্বামীগুলো, ঘরে আসতে পারছে না। আমাদের স্বামী, আমরা বাচ্চাগুলো কিভাবে খাওয়াচ্ছি, কিভাবে সংসার চালাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছে। টিএমসিরা কি দেখছে? দেখলে তাহলে আইএসএফটা আসতো না। রাত্রে গরমে কাপড় চোপড় খুলেছিল, এক ধাক্কায় দরজা লেটকে ভেঙে ফেলে। কালকে রাতে টিএমসির গুন্ডা বাহিনীরা এসে যে কাণ্ডগুলো চালিয়েছে আমাদের উপরে, আমরা যে ঘরের খোলে যে আমরা উঠছি না বলে যে দরজা লাথি মেরে ভেঙে ঢুকে আমাদের যাই জিনিস যেখান ছিল মোট কথা সেই সব উল্টে পাল্টে দেখে কি দেখছিল আমরা অবাক হয়ে যাচ্ছি যে টিএমসির গুন্ডা বাহিনীর এত অত্যাচার। কিন্তু আমরা আজ অবধি এখনও পুলিশের ওপর আছে যে আমরা পুলিশ যদি হতো তো এই সবগুলো এরকম কাণ্ড করতো না। কিন্তু আমরা দেখছি হয়তো হতে পারে, আমরা তো পুলিশ, আমরা তো চিনিই না, হয়তো দেখতে পারি টিএমসির গুন্ডা বাহিনীরা হতে পারে বন্দুক পিস্তল নিয়ে ঘুরে, এমনকি সাথে করে নিয়ে আসতে পারে। তাহলে আমরা দেখছি যে টিএমসির গুন্ডা বাহিনীরা যা কাণ্ডগুলো চালাচ্ছে আর এখনও করছে, যে সামনে যে পঞ্চায়েত ইলেকশনটা হয়েছিল একজনের পা কেটে বাদ দিতে হয়েছিল, তা সেরকম আজ সামনে ভোট, কিছুদিন পরে 1 তারিখে ভোট, তাই এইসব কাণ্ডগুলি কি আজব এখনও থাকবে? আর এখনও এইসব আমরা ভোগ করব? আর এখনও আমাদের স্বামীরা বাইরে থাকবে না, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো, রাত বিরাতে এসে বোম মারবে, ওখানে ভাঙচুরির মতো সব করে দেবে? কেন এই সবগুলো হবে কেন? যেভাবে আমরা শান্তি ভোটটা হয় শান্তি শৃঙ্খলাভাবে যে বজায় রাখে, আর আমরা এখনও পুলিশের উপরে আস্থা রাখি, ভরসা রাখি যে এইসব কাণ্ডগুলো যে রাত 2টোর পরে থেকে হচ্ছে এসবগুলো আদৌ যেন আজ না হয়, আমরা এইসব আস্থা পুলিশের উপর ভরসা রাখি। এটা টিএমসির গুন্ডা বাহিনীরা করছে। এইসব অভিষেকের নেতৃত্বে এটা এইভাবে বলো। অভিষেকের সওগাতের থেকে আমাদের এই পঞ্চায়েত, এই গুন্ডা বাহিনী, মোবাজ্জেল আছে, আইজুল আছে, সাবু আছে, ইন্নুস আছে, মুজিবার আছে, এরাই সব করাচ্ছে। এই সবগুলো হবে কেন? একবার কি ওদের কি হয়নি? মানুষের পা কেটে ওরান কর দিয়েছে। আবার ফের এই সারা জায়গা আমাদের আম বাগান আছে, বাগানে যাচ্ছি, সারা জায়গা মাল খাচ্ছে। আবার বলতেছে ওদের এই সামনে ভোট আসতেছে, ওদের ব্যবস্থা হবে, ওদের এই করবো, ওদের পা লোবো, এদের মাথা লোবো, হাত লোবো। এইসবগুলো হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশ দিয়েছে কিসের জন্য? গ্রাম শান্তি থাকবে, শান্তিপূর্ণ ভোট হবে। সেই সবগুলো যেটা আমরা শুনছি তার পুরো সব অন্য উল্টো। এইসবগুলো হবে কেন? আমরা শান্তি চাই। আর আমরা এই সওগাত যেগুলো ওদের ওই ড্রেস পুলিশই সাজানো, র্যাব সাজানো ড্রেসগুলো কিনে রেখেছে, আমরা তো কালকে সেটাই ভেবেছি এই সওগাত ওর ইউনিয়নে এই মোবাজ্জেলরা ড্রেস কিনে এনে সবাই গুন্ডা বাহিনীর পর গিয়ে সব পুলিশ সাজকে নিয়ে এসে, না তো পুলিশরা কখনো ভাঙচুর করতেই পারে না। এগুলো সব গুন্ডা বাহিনীর আচরণ। আমার একটা পেন্নি মেয়ে আছে, সেই মেয়েটা আজকালের ভিতরে ডেট, সে মেয়ে অসুস্থ পড়ে আছে। সেই অসুস্থগুলো এইসবগুলো হবে কেন? এইসব যদি এত অত্যাচার করবে, ক্যান্ডিডেটটা দিল কেন? তখন তো ওরা বন্দ্যোপাধ্যায় তো একলাই তো 100 করতে পারত। কেন আইসেফ আসতেছে, কেন সিপিএম আসতেছে? একলাই জয় করবো, একলাই জয় হয়ে যাবে, তাহলে এইসবগুলো আসবে কেন? হ্যাঁ, আমার এই বৌমা রাত্রে গরমে কাপড় চোপড় খুলেছিল, এক ধাক্কায় দরজা লেটকে ভেঙে ফেলে। সেই বৌমা সতর্ক হয়ে ওদের দেখে কাপড় চোপড় দিয়েছে। এবার বলছে যে তোমাদের ডাকছি, তোমরা উঠছো না। তাহলে ছাড়, আমরা উঠবো, আমাদের তো এই গরমকালে কাপড় চোপড় তো সব ঠিকঠাক থাকে না, আমরা কিভাবে উঠবো? এই তো স্বামী কোথায়? আমার ছেলে আইসেফ করেছে বলে অপরাধ? আমার ছেলে যদি আমাদের এই ভাঙাচুরো সব আপনারা দেখেন না, সব এই ভাঙাচুরো যদি ভালো সব ঘর বাড়ি সব কিছু ওরা দিত, আজকে কেন আইসেফে যাবে এরা? এদের কর্মফলে আইসেফ এনেছে, আইসেফ পার্টি করিস বলে আমাদের কি অপরাধ? গুন্ডা বাহিনী এসে হুমকি জুমকি দেবে, এসব আমরা মানছি না আর এখনো মানবো না। আমাদের আস্থা আছে পুলিশের উপরে, পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। তারা কি আমরা এই কাল যে কাণ্ড
কাণ্ডটা রাত্রে 2টোর সময় হয়েছিল। এইমাত্র আমরা থানায় কমপ্লেন করে এসেছি। পুলিশরা প্রশাসনরা কি আস্থা নেয়, কিভাবে আমাদের সমাজ গ্রেফতার হয়ে যায়, আমরা এইটা চাই। ওই গুন্ডা বাহিনী গ্রেফতার হয়ে যাবে, আমরা শান্তিপূর্ণ আমাদের গ্রাম আমাদের এলাকা শান্তি থাকবে। আমরা এই শান্তিটা চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা দুর্নীতি চাই না। হ্যাঁ, লড়াই হবে কিন্তু রাতের অন্ধকারে হবে না। যার বাপের বেটা হবে এই উঠোনে এই আমরাতলায় দিনের বেলা এসে কার কত ঠ্যাং ভাঙার, কার কত গুলি করার আমাদের স্বামীরা আমরা এগিয়ে দেবো। কত গুলি তাদের বোম পিস্তল হয়েছে, এই সামনে দিনের বেলা আসুক। কেন আজ রাতের অন্ধকারে দুষ্কৃতীদের নিয়ে বাড়ির খোলে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমনি টেনে তুলবে, তাদের বৌজিদের গায়ে কাপড় নিয়ে মাথা কাপড় নিয়ে দরজা ঠেলে ভাঙবে, এইসব অধিকার কাদের? তাদের অধিকার সব সামনে থেকে লড়াই হবে। হ্যাঁ, আইএসএফ এর হয়ে টিএমসিদের সাথে লড়াই করবো আমরা। আগে আসলে আমরা কথা বলবো না, আমরা বলবো কেন? ওরা যদি আগে আসে কেউটে সাপে নেজে যদি পা তুলে দেওয়া হয় আরো তো ভয়ঙ্কর করবে। হ্যাঁ, আইএসএফ বলে কিছু নেই, এরকম কথা শওকত মোল্লা ওর মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। শওকত মোল্লা আইএসএফ বলে কিছুই নেই না, আছে। এই যে লোক দেখে ভয়তে মরে যাচ্ছে, যাতে আবার এই ভোট এসে গেছে আবার গুন্ডা মোস্তানি ঘরে ঢুকিয়ে আবার দমকে দেবো, নেতার মাথাটা চেপে দিয়ে ভোটটা করাবো। পারবে না তো, এমনি পারার ক্ষমতা নেই। আবার দমকে চমকে আবার করবে, ভোট করবে। এইটাই প্ল্যান করে এসেছিল কালকে, গুন্ডা বাহিনী নিয়ে এই প্ল্যান করে এসেছিল। আমি দলের আইএসএফ এর আমাদের স্বামী মেম্বার, আমরা আইএসএফ করি আর আগামী দিন করব। এতে কারো আমরা ভয় করি না আর আগামী দিন করব না। লড়াই করব, তারা যদি লড়াই করতে চায় করব লড়াই। আমরা পিছিয়ে যাওয়ার লোক না, পিছিয়ে যেতে চাই না সরাসরি। আর যদি করতে চায় রাতের অন্ধকারে আসছে কেন? দিনের অন্ধকারে আসুক, কত মায়ের দুধ দিয়েছে দেখবো, দেখে তারপর কথা হবে। যে ভোট দিতে আর সহজে ভোট দিতে যাবো এবারে আমরা, মানে সুস্থভাবে ভোট দিতে যাব। যদি সহজে আমাদের ভোট না দিতে দেয় তার ব্যবস্থা আমরা করব। তারা করতে আসলে আমরাও করব। আগামী দিন লড়াই হবে। লড়াই ওরা করতে চাইলে আমরা করব, ওরা যদি লড়াই না করতে চায় আমরা করব না। এই বুথে আমরা দেখেছি এক কর্মীকে ঠ্যাং কেটে নিয়েছে। হ্যাঁ, নিয়েছে কেন? এত অত্যাচার কেন? আইএসএফ করছে তাই? হ্যাঁ, আইএসএফ কি একা, মানে টিএমসি কি একা করবে? দল কি একা হবে? হ্যাঁ, আইএসএফ করছি তাই এত করবো, আইএসএফ করবো, কি করার আছে করবে। আর সামনের দিন আমরা দলবদ্ধ হয়ে আমরা আইএসএফ এ ভোট দিতে যাবো, ভোট মারবো, খামচিহ্নে ভোট দেবো। কি করার আছে করবে। কিসের ভয়? ভয় লাগলে আমাদের স্বামীগুলো রাজগিরে বাইরে ঘরে শুতে দিচ্ছে না কেন? এত মায়ের দুধের সামনে এসে কথা হলো, রাতের অন্ধকারে আসছে কিসের জন্য? আসছে রাতের অন্ধকারে কেন? পুলিশ কেন? না, কোথাও ভয় লাগছে না। স্বামীগুলো বাড়ি থেকে আজকে 6 মাস 2 বছর ধরে এই বাইরে রয়েছে, স্বামীগুলো ঘরে আসতে পারছে না। আমাদের স্বামী, আমরা বাচ্চাগুলো কিভাবে খাওয়াচ্ছি, কিভাবে সংসার চালাচ্ছি সেটা তো দেখতে পাচ্ছে। টিএমসিরা কি দেখছে? দেখলে তাহলে আইএসএফটা আসতো না। যদি দেখতো তাহলে আইএসএফটা এখানে আসতো না। আসতো কেন? আর আমরা এই পর্যন্ত কোনো টিএমসি সাহায্য পাইনি। কেন পাইনি আমরা কেন বঞ্চিত টিএমসি থেকে? আমরা চাই আইএসএফ, আমরা সেই বঞ্চিত থেকে যেন না হতে পারি। আমি সেইগুলো চাই। কেন ভাঙছে? আমাদের স্বামীগুলো কেন বাড়ি দাঁড়াতে পারছে না? হ্যাঁ, আজকে আমাদের স্বামী আমাদের কোলে থাকতে পারছে না, আমাদের শাশুড়িদের তাদের ছেলে তাদের কাছে থাকতে পারছে না। কেন থাকতে পারছে না? হ্যাঁ, টিএমসির লোকেরাই হুমকি দিচ্ছে, থাকতে দিচ্ছে না। কালকে মানে গুন্ডা সওগাতের হয়ে গুন্ডারা এসে বাড়িতে ভাঙচুর করছে। কেন করছে এসব? কেন করছে? না রাতে আসছে, দিনে আসে না কেন? এত মায়ের দুধ দেবে না, দিনে আসে না কেন? রাতে আসছে কেন? মায়ের দুধ খেয়ে যদি বড় হয়ে থাকে আর টিএমসি করবে তো দিনে আসুক, লড়াই করবে তো দিনে এসে করুক। অত লড়াইয়ের শখ যেকালে রাতের অন্ধকারে কিছু হয় না, দিনে আসুক, দেখেই আমাদের আমরা দরজা খুলছি না বলে বলছে যে আমরা পুলিশের লোক। খুলে দেখি যে পুলিশের লোক না, সব গুন্ডা বাহিনী মোস্তান। টিএমসি সব শ্বাস পরে এসে হুমকি দিয়ে যাচ্ছে যে স্বামীদের বাড়ি থাকতে বলবে, এই কাজ করতে মানা করবি, ভোট দিতে যাতে মানা করবি, যদি যায় তাহলে আমরা এসে মার্ডার করবো। টিএমসির লোক এসে বলে যাচ্ছে।
টিএমসির গুন্ডা বাহিনী এসে বলে যাচ্ছে, আবার বলছে যে এমন কেস দিয়ে দেবো যে সারা জীবন বার হতে পারবে না। তোরা তখন কি করে খাবি? তোদের চিন্তা তোরা কর এখন থেকে, তোদের স্বামীদের তোরা আঁট। কেন আমরা স্বামীদের আঁটাবো কেন? আইএসএফের জন্য লড়ছে, লড়বে।